একবার বলো ভালোবাসি, দেখো তোমার সামনে হাজির করব আকাশের ওই চাঁদটা। শুধু সিনেমার মন ভোলানো ডায়ালগ। এই মানুষটা ময়দানের মহারথী হলেও প্রিয়জনের কাছে সেই গোবেচারা। জীবনের কঠিন সময় আসন্ন, কিচ্ছু চলছে না ঠিক মতো। সবাই যেন কেমন করে দূরে সরে যাচ্ছে, ভুল বুঝছে। চারিদিকে ঘোর অন্ধকার। মাঠের এই অ্যাগ্রেসিভ মানুষটাও ভেঙে পড়েন মাঝে সাঝে। এভাবেও প্রেমে পড়া যায়, সবটুকু শুধু তাকেই বলা যায়। উষ্ণ আবেগে নিংড়ে নিয়ে একসাথে পথ চলা যায়। আর আঙুলে আঙুল রেখে এই পথ চলাতেই তো সব সুখ। ভালোবাসা, তামাম দুনিয়ার সব মায়া যেন জড়িয়ে থাকে এই একটা কথায়। ভালোবাসার জাদুতেই তো পাষাণেও জাগে প্রাণ। এর শক্তি যে দেখেছে সে জানে, এর কাছে নস্যি বনে যায় কাটা। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? এমন প্রশ্ন কবি কাজী নজরুল কাকে করেছিলেন তা জানতে হলে ইতিহাসে নজর দিতে হবে। আর তা যদি পাল্টে ক্রিকেট পাড়ায় নিয়ে আসেন, তাহলে এরকম প্রশ্ন হাজারবার যাকে করা হয় সে এক মহাসুন্দর। সব রাজ্যেই রাজা আসে, রাজা যায়, কিন্তু ক্রিকেট নামক রাজ্যে সাকিব নামের মহারাজা যেখানে দাঁড়ায়, রাজত্ব সেখান থেকেই শুরু হয়। সাকিব চেয়ে আপনার সেই প্রথম প্রেমের মতো, যত সময় যায় স্মৃতিগুলো মলিন না হয়ে নতুন রূপে ধরা দেয় আপনার মননে, মগজে, অনুভূতিতে। ক্রিকেট যদি একটা বিশ্ববিদ্যালয় হয়, তাহলে সেখানকার সাইকোলজি ডিপার্টমেন্টটা সাকিব আল হাসান। সাইকোলজি যেমন অনলি সায়েন্স উইদাউট ডেফিনেশন, ঠিক তেমনি ভাবে সাকিব আল হাসানও অনলি ক্রিকেটার উইদাউট ডেফিনেশন। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? এমন প্রশ্ন কবি কাজী নজরুল কাকে করেছিলেন তা জানতে হলে ইতিহাসে নজর দিতে হবে। আর তা যদি পাল্টে ক্রিকেট পাড়ায় নিয়ে আসেন, তাহলে এরকম প্রশ্ন হাজারবার যাকে করা হয় সে এক মহাসুন্দর নটরাজ কিংবা গ্রহের সেরা বাজিকর, এক মহানায়ক, স্বাধীন সাম্রাজ্যের নবাব সাকিব আল হাসান। একবার বলো ভালোবাসি, দেখো তোমার সামনে হাজির করব আকাশের ওই চাঁদটা। শুধু সিনেমার মন ভোলানো ডায়ালগ। এই মানুষটা ময়দানের মহারথী হলেও প্রিয়জনের কাছে সেই গোবেচারা। জীবনের কঠিন সময় আসন্ন, কিচ্ছু চলছে না ঠিক মতো। সবাই যেন কেমন করে দূরে সরে যাচ্ছে, ভুল বুঝছে। চারিদিকে ঘোর অন্ধকার। মাঠের এই অ্যাগ্রেসিভ মানুষটাও ভেঙে পড়েন মাঝে